আপনারা যারা আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যারা আরব দেশে নতুন গিয়েছেন তারা কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়ে থাকেন এবং আপনার মালিকের সাথে কথা বলতে হলে আরবি ভাষা আপনাকে জানতে হবে। তাই খুব সহজে এবং অনর্গল আরবিতে কথা বলতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো সে সম্ভবত রুমে আছে। আমরা যদি এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে মুমকিন হুয়া মজুদ গোরফা। কি বলতে হবে? মুমকিন হুয়া মজুদ গোরফা। এখানে হুয়া মানে হচ্ছে সে, মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। সে সম্ভবত রুমে আছে এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া মজুদ গোরফা। এখন আমরা এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে তুমি সম্ভবত রুমে আছো, তো এটার আরবি বাক্য হবে মুমকিন আন্তা মজুদ গোরফা। হুয়ার জায়গা হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি। থাকা খাওয়া কার দায়িত্ব? আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে গোরফা আক্কেল মিন মাসুল। এখানে গোরফা অর্থ হচ্ছে থাকা, এক্ষেত্রে রুমের কথা ব্যবহৃত হয়েছে। আকেল অর্থ হচ্ছে খাওয়া, মিন অর্থ কে বা কার, মাসুল অর্থ হচ্ছে কি দায়িত্ব। থাকা খাওয়া কার দায়িত্ব? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে গোরফা আক্কেল মিন মাসুল। এখানে গোরফা অর্থ হচ্ছে থাকা, যেটা রুমের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আকেল অর্থ খাওয়া, মিন অর্থ কে বা কার, মাসুল অর্থ দায়িত্ব। থাকা খাওয়া কার দায়িত্ব? এর আরবি বাক্য হচ্ছে গোরফা আক্কেল মিন মাসুল। সব দায়িত্ব আমার, সমস্যা নেই। আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে কুল্লু মাসুল আনা মাফি মুশকিলা। এখানে কুল্লু অর্থ সব, মাসুল অর্থ দায়িত্ব, আনা অর্থ হচ্ছে আমার বা আমি, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই। সব দায়িত্ব আমার, সমস্যা নেই। এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে কুল্লু মাসুল আনা মাফি মুশকিলা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে সব দায়িত্ব তার, সমস্যা নেই, তখন এর আরবি বাক্য হবে কুল্লু মাসুল হুয়া মাফি মুশকিলা। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি যে সব দায়িত্ব তোমার, সমস্যা নেই, এইটার আরবি বাক্য হবে কি কুল্লু মাসুল আন্তা মাফি মুশকিলা। কুল্লু মাসুল আন্তা মাফি মুশকিলা। এক্ষেত্রে আনার জায়গা হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি। কারণ সকালে কাজ আছে। এই বাক্যটা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আশান সোবাহ ফি শগল। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, সোবাহ অর্থ সকালে, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। কারণ সকালে কাজ আছে এর আরবি বাক্য হচ্ছে আশান সোবাহ ফি শগল। আমি সবসময় চিন্তা করি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আলাতুল ফিকির। এখানে আনা মানে আমি, আলাতুল অর্থ সবসময়, ফিকির অর্থ হচ্ছে কি চিন্তা করা। আমি সবসময় চিন্তা করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল ফিকির। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে সে সবসময় চিন্তা করে, এর আরবি বাক্য হবে কি হুয়া আলাতুল ফিকির। আবার যদি বলি তুমি সবসময় চিন্তা করো, এর আরবি বাক্য হবে কি আন্তা আলাতুল ফিকির। কি হবে? আন্তা আলাতুল ফিকির। তুমি একটু বাইরে আসো, এইটার আরবি বাক্য হবে কি আন্তা তাআল বাররা শোয়া। কি বলতে হবে? আন্তা তাআল বাররা শোয়া। এখানে আন্তা মানে হচ্ছে তুমি, তাল মানে হচ্ছে আসা বা আসো, বাররা মানে বাইরে, শোয়া মানে একটু বা কম। তুমি একটু বাইরে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা তাআল বাররা শোয়া। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি আমরা নাম ব্যবহার করতে চাই, যেমন রাশেদ একটু বাইরে আসো, এর আরবি বাক্য হবে কি রাশেদ তাল বাররা শোয়া। আন্তার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করতে চাই ওইটা ব্যবহার করতে হবে। সে অনেক বেশি কথা বলে। আমরা যদি এই বাক্যটা কারো সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া গিরগির জিয়াদা। এখানে হুয়া অর্থ সে, গিরগির অর্থ হচ্ছে বেশি কথা বলা, জিয়াদা অর্থ অনেক বা বেশি। সে অনেক বেশি কথা বলে, এর আরবি বাক্য হচ্ছে কি হুয়া গিরগির জিয়াদা। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে তুমি অনেক বেশি কথা বলো, এর আরবি বাক্য হবে কি আন্তা গিরগির জিয়াদা। হুয়ার জায়গা হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি। আবার আমরা যদি বস সম্পর্কে বলি যে বস অনেক বেশি কথা বলে, এর আরবি বাক্য হবে কি মুদির গিরগির জিয়াদা। হুয়ার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। এই কোম্পানিতে বেতন কম। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে হাদা শরিকা রাতিব শইয়া। এখানে হাদা মানে এই, শরিকা অর্থ কোম্পানি, রাতিব অর্থ বেতন,
শোয়া অর্থ হচ্ছে কম বা অল্প। এই কোম্পানিতে বেতন কম, এর আরবি বাক্য হচ্ছে হাদা শরিকা রাতিব শোয়া। বাঙালির সব লোক খুব ভালো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া। কি বলতে হবে? বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া। এখানে বাঙালি মানে তো বাঙালি, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুব ভালো। বাঙালির সব লোক খুব ভালো, এর আরবি বাক্য হচ্ছে বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া। আমি এখানে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল হেনা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি সকল অর্থ হচ্ছে কি কাজ করব না, হেনা অর্থ এখানে। আমি এখানে কাজ করব না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি সকল হেনা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে সে এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া মাফি সকল হেনা। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে। আবার যদি বলি তুমি এখানে কাজ করবে না, এইটার আরবি বাক্য হবে কি আন্তা মাফি সকল হেনা। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করতে চাই, যেমন রাশেদ এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি রাশেদ মাফি সকল হেনা। কি বলতে হবে? রাশেদ মাফি সকল হেনা। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। তুমি কি নতুন লোক? আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে আন্তা ফি জেদিদ নফর। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক বা মানুষ। তুমি কি নতুন লোক, এর আরবি বাক্য হচ্ছে কি আন্তা ফি জেদিদ নফর। আমি ছোট ভাই, এর আরবি বাক্য হচ্ছে আনে সাগের আখু। এখানে আনা অর্থ আমি, সাগের অর্থ হচ্ছে ছোট, আখু অর্থ ভাই। আমি ছোট ভাই, এর আরবি বাক্য হচ্ছে আনা সাগের আখু। এখন যদি বলি সে ছোট ভাই, তখন হবে কি হুয়া সাগের আখু। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি ছোট ভাই, এর আরবি বাক্য হবে কি আন্তা সাগের আখু। কি বলতে হবে? আন্তা সাগের আখু। আসতে বললে আসবে সব সময়, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম তাল ইজে আলাতুল। এখানে কালাম অর্থ হচ্ছে কথা বা বলা, তাল অর্থ হচ্ছে আসা বা আসো বা আসতে, ইজি অর্থ আসবে, আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়। আসতে বললেই আসবে সব সময়, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম তাল ইজে আলাতুল। কেন এই লোকটা এসেছে? আমরা যদি এর আরবি বাক্য বলতে চাই তাহলে বলতে হবে লেশ ইজে হাদা নফর। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইজি অর্থ আসা বা এসেছে, হাদা অর্থ এই বা এটা, নফর অর্থ লোক। কেন এই লোকটা এসেছে, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইজে হাদা নফর। এখন যদি বলি এসেছে না বলে যে কেন এই লোকটা যাবে, এর আরবি বাক্য হবে কি লেশ রোহ হাদা নফর। ইজির জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। তোমার কাজ লাগবে নাকি লাগবে না? আমরা যদি এর আরবি বাক্য বলতে চাই তাহলে বলতে হবে আন্তা আবগা শগল ওয়ালাম্মা আবগা। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার, আবগা অর্থ লাগবে বা দরকার, শগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মা আবগা অর্থ হচ্ছে লাগবে না। তোমার কাজ লাগবে নাকি লাগবে না, এর আরবি বাক্য হচ্ছে আন্তা আবগা শগল ওয়ালাম্মা আবগা। এখন যদি বলি যে তার কাজ লাগবে নাকি লাগবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা শগল ওয়ালাম্মা আবগা। আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার বা সে। আমার কাজ লাগবে বস। আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আবগা শগল মুদির। এখানে আনা অর্থ হচ্ছে আমার বা আমি, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ, মুদির অর্থ হচ্ছে বস বা মালিক। আমার কাজ লাগবে বস, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা শগল মুদির। এখন যদি বলি যে তার কাজ লাগবে বস, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা শগল মুদির। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার বা সে। আবার যদি কাজের কথা না বলে আমরা যদি বলি আমার বেতন লাগবে বস, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রাতিব মুদির। সকলের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। আবার যদি বলি আমার টাকা লাগবে বস, এর আরবি বাক্য হবে কি আনা আবগা ফুলুস মুদির। সকলের জায়গা হবে কি ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আবার টাকা না বলে যদি বলি ইকামা, যে আমার ইকামা লাগবে বস, তখন হবে কি আনা আবগা ইকামা মুদির। সকলের জায়গা হবে কি ইকামা। এভাবে আপনি অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। দেখো সে গরিব, একদম গরিব। আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে শুফ হুয়া মিসকিন মাররা মিসকিন।
এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব, মাররা অর্থ একদম বা খুবই। দেখো সে গরিব, একদম গরিব, এর আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া মিসকিন মাররা মিসকিন। আমার মা বাবা সব সময় বকবক করে। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মামা বাবা গিরগির আলাতুল। এখানে আনা অর্থ আমার, মামা বাবা অর্থ হচ্ছে মা বাবা, গিরগির অর্থ হচ্ছে বকবক করা, আলাতুল অর্থ সব সময়। আমার মা বাবা সব সময় বকবক করে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মামা বাবা গিরগির আলাতুল। তাই আমি তোমার সাথে বকবক করেছি, বুঝেছো? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আন্তা সাওয়া সাওয়া গিরগির মালুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আন্তা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, গিরগির অর্থ বকবক করা, মালুম অর্থ হচ্ছে বুঝেছো বা জানা। তাই আমি তোমার সাথে বকবক করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আন্তা সাওয়া সাওয়া গিরগির মালুম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি তাই সে তোমার সাথে বকবক করেছে, আমি না বলে যে তাই সে তোমার সাথে বকবক করেছে, বুঝেছো? এইটার আরবি বাক্য হবে কি হুয়া আন্তা সাওয়া সাওয়া গিরগির মালুম। আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর পুরো বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। তোমার কেন যথেষ্ট নয়। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আন্তা লেশ মাফি কাফি। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার বা তুমি, লেশ অর্থ কেন, মাফি কাফি অর্থ হচ্ছে কি যথেষ্ট নয়। তোমার কেন যথেষ্ট নয়, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা লেশ মাফি কাফি। এখন তোমার না বলে আমরা যদি বলি যে তার কেন যথেষ্ট নয়, এর আরবি বাক্য হবে হুয়া লেশ মাফি কাফি। আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার নিজের সম্পর্কে বলতে চাইলে যেমন আমার কেন যথেষ্ট নয়, এর আরবি বাক্য হবে কি আনা লেশ মাফি কাফি অথবা হাগ্গি লেশ মাফি কাফি। তুমি আজ কাজে আসোনি কেন। আপনি যদি এই বাক্যটা কাউকে বলতে চান তাহলে বলতে হবে আন্তা লেশ মা ই জি সগল আদিয়ম। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন, মা এই যে অর্থ হচ্ছে আসনি, সকল অর্থ কাজ, আলিয়ম মানে হচ্ছে কি আজ। তুমি আজ কাজে আসনি কেন, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তালেশ মা এই যে সকল আলিয়ম। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি আসনি না বলে বলে যে যাওনি কেন, যে তুমি আজ কাজে যাওনি কেন, এইটার আরবি বাক্য হবে আন্তালেশ মাইরহ সকল আলিয়ম। মা ইজি জায়গা হবে কি মাইরহ, মাইরহ অর্থ হচ্ছে কি যাওনি। আবার যদি তুমি না বলে যে সে আজ কাজে আসেনি কেন, এইটার আরবি বাক্য হবে কি হুয়া লেশ মা ইজি সগল আলিয়ম। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আমি এখন কি খাবো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা আলহিন আকেল এস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, আকেল অর্থ খাওয়া, এস অর্থ কি। আমি এখন কি খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন আকেল এস। এখন আমি না বলে আমরা যদি বলি সে এখন কি খাবে, এর আরবি বাক্য হবে হুয়া আলহিন আকেল এস। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি এখন কি খাবে, এর আরবি বাক্য হবে আন্তা আলহিন আকেল এস। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। আমি এখন ভাত খাবো, এই বাক্যটা আরবিতে বলতে চাইলে বলতে হবে আনা আলহিন আকেল রোজ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, আকেল অর্থ খাওয়া, রোজ অর্থ হচ্ছে কি ভাত। আমি এখন ভাত খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন আকেল রোজ। এখন আমি না বলে যদি বলি সে এখন ভাত খাবে, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন আকেল রোজ। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি এখন ভাত খাবে, এর আরবি বাক্য হবে কি আন্তা আলহিন আকেল রোজ। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। এখন রুমে নেই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আলহিন গুরফা মাফি মজুদ। এখানে আলহিন অর্থ এখন, গোরফা অর্থ রুম, মাফি মজুদ অর্থ হচ্ছে নেই বা উপস্থিত নেই। এখন রুমে নেই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন গুরফা মাফি মজুদ। ভাই এটা অনেক ভারী। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আখো হাদা জিয়াদা তাগিল। এখানে আখু অর্থ হচ্ছে ভাই, হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক বেশি, আর তাগিল অর্থ হচ্ছে কি ভারী। ভাই এটা অনেক ভারী, এর আরবি বাক্য হচ্ছে আখু হাদা জিয়াদা তাগিল। আমি এটা নিতে পারবো না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে
আনা মাইকদার শিল হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাইকদার অর্থ পারবো না, শিল অর্থ নেওয়া বা তোলা, হাদা অর্থ এটা, আমি এটা নিতে পারবো না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাইকদার হাদা শিল, আনা মাইকদার শিল হাদা। এখন আমি না বলে যদি বলি সে এটা নিতে পারবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া মাইকদার শিল হাদা। আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি এটা নিতে পারবে না, এর আরবি বাক্য হবে কি আন্তা মাইকদার শিল হাদা। আনার জায়গায় হবে কি আন্তা, আন্তা অর্থ হবে তুমি। আবার কারো নাম যদি আমরা ব্যবহার করি, যেমন রাশেদ এটা নিতে পারবে না, এর আরবি বাক্য হবে কি রাশেদ মাইকদার শিল হাদা। আনার জায়গায় যে নামটা আমরা ব্যবহার করতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। কত সময় লাগবে গাড়ি আসতে? এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে কাম ওয়াক্ত আবগা সাইয়ারা ইজি। এখানে কাম মানে কত, ওয়াক্ত মানে হলো সময়, আবগা অর্থ লাগবে বা দরকার, সাইয়ারা অর্থ হলো গাড়ি, আর ইজি অর্থ আসা বা আসতে। কত সময় লাগবে গাড়ি আসতে? এই বাক্যটা আরবিতে বলতে চাইলে বলতে হবে কাম ওয়াক্ত আবগা সাইয়ারা ইজি। এখন মনে করেন যদি বলি যে কত সময় লাগবে গাড়ি যেতে, আসতে না বলে, তখন আমাদেরকে আরবি বাক্য বলতে হবে এরকম কাম ওয়াক্ত আবগা সাইয়ারা রোহ। ইজি জায়গা বলতে হবে কি আমাদেরকে রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে। আজ নয় কাল দিবে, এই বাক্যটাকে আমরা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আলিয়াও মাফি জিব বুকরা। এখানে মনে করেন আলিয়াও অর্থ হচ্ছে আজ, মাফি অর্থ না বা নয়, জিব অর্থ দেওয়া, বুকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। আজ নয় কাল দিবে, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে আলিয়াও মাফি জিব বুকরা। কি বলতে হবে আলিয়াও মাফি জিব বুকরা। আমাকে একটু সময় দিন শিখতে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আতিনি ওয়াক্ত আতা আল্লাম। এখানে আতিনি মানে আমাকে দিন, ওয়াক্ত মানে সময়, আতা আল্লাম মানে হচ্ছে শিখতে বা শেখা। আমাকে একটু সময় দিন শিখতে, এইটার আরবি বাক্য হলো আতিনি ওয়াক্ত আতা আল্লাম। কি বলতে হবে আতিনি ওয়াক্ত আতা আল্লাম। বন্ধু কাজ কেমন, ভালো। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে সাদিক সকল কেফ কস। এখানে সাদিক মানে হলো বন্ধু, সকল মানে কাজ, কেফ অর্থ কেমন, কয়েস মানে ভালো। বন্ধু কাজ কেমন, ভালো, এইটার আরবি বাক্য হলো সাদিক সাদিক সকল কেফ কয়েস। কি বলতে হবে সাদিক সকল কেফ কয়েস। ঝগড়া করা ভালো না, এইটার আরবি বাক্য হলো জঞ্জাল মাফি কয়েস। এখানে জঞ্জাল মানে হলো ঝগড়া, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো, আর মাফি কয়েস মানে হলো ভালো না। তাহলে যদি বলি যে ঝগড়া করা ভালো না, এইটার আরবি বাক্য হবে এরকম জঞ্জাল মাফি কয়েস। কি হবে জঞ্জাল মাফি কয়েস। বন্ধু তুমি জানো এটা কি? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে সাদিক আন্তা আরেফ হাদা এস। এখানে সাদিক মানে বন্ধু, আন্তা মানে তুমি, আরেফ মানে জানা বা বোঝা, হাদা মানে এটা, এস অর্থ কি। বন্ধু তুমি জানো এটা কি? এই বাক্যটার আরবি বাক্য হলো সাদিক আন্তা আরেফ হাদা এস। কি বলতে হবে সাদিক আন্তা আরেফ হাদা এস। চিন্তা করো না আমি পরশু দিন আসবো, এই বাক্যটার আরবি বাক্য হলো মাফি ফাক্কার বাদ বুকরা আনা ইজি। এখানে মাফি ফাক্কার অর্থ হলো চিন্তা করো না, বাদ বুকরা অর্থ হলো পরশু দিন, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসবো। চিন্তা করো না আমি পরশু দিন আসবো, এই বাক্যটার আরবি বাক্য হলো মাফি ফাক্কার বাদ বুকরা আনা ইজি। এখন আসবো না বলে আমরা যদি বলি যাব, যে চিন্তা করো না আমি পরশু দিন যাব, এই বাক্যটার আরবি বাক্য হলো মাফি ফাক্কার বাদ বুকরা আনা রোহ। এই যে জায়গায় বসাতে হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। আমি ছুটিতে এসেছি, এইটার আরবি বাক্য হলো আনা ইজি ইজাজাহ। এখানে আনা মানে আমি, ইজি অর্থ আসা বা এসেছি, ইজাজাহ মানে ছুটি। আমি ছুটিতে এসেছি, এর আরবি বাক্য হলো আনা ইজি ইজাজাহ। কত মাসের ছুটি, এর আরবি বাক্য হলো কাম সাহার ইজাজাহ। এখানে কাম মানে কত, সাহার মানে মাস, ইজাজাহ মানে ছুটি। কত মাসের ছুটি, এর আরবি বাক্য হলো কাম সাহার ইজাজাহ। 2 মাসের ছুটিতে এসেছি, এর আরবি বাক্য হলো ইজি ইজাজাহ শাহরেন। এখানে ইজি মানে হলো এসেছি, ইজাজাহ মানে ছুটি, শাহরেন মানে হলো কি 2 মাস। 2 মাসের ছুটিতে এসেছি,
এর আরবি বাক্য হলো ইজি ইজাজা শাহরাইন। আমার বেতন 1500। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে আনা রাতিফ আলফ ওয়া খামসা মিয়া রিয়াল। এখানে আনা মানে হলো আমার বা আমি, রাতিব অর্থ বেতন, আলফ মানে 1000, ওয়া মানে এবং, খামসা মিয়া মানে হলো 500। আমার বেতন 1500। এইটার আরবি বাক্য হলো আনা রাতিব আলফ ওয়া খামসা মিয়া রিয়াল। কি বলতে হবে? আনা রাতিব আলফা ওয়া খামসা মিয়া রিয়াল। তুমি কি আবার সৌদি যাবে? এইটার আরবি বাক্য হলো কি আন্তা রুহ সৌদি মাররাতানি। এখানে আন্তা মানে তুমি, রুহ মানে যাওয়া বা যাবে, মাররাতানিও হলো আবার বা দ্বিতীয়বার। তুমি কি আবার সৌদি যাবে? এর আরবি বাক্য হচ্ছে আন্তা রুহ সৌদি মাররাতানি। কি বলতে হবে? আন্তা রুহ সৌদি মাররাতানি। অবশ্যই যাওয়া লাগবে। এর আরবি বাক্য হচ্ছে লাজিম আবগা রুহ। এখানে লাজিম মানে অবশ্যই, আবগা মানে লাগবে বা দরকার, রুহ মানে হচ্ছে যাওয়া বা যেতে। অবশ্যই যাওয়া লাগবে। এর আরবি বাক্য হলো লাজিম আবগা রুহ। তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে আন্তা ইজি মিন অয়েন। এখানে আন্তা মানে তুমি, ইজি মানে আসা বা আসছো, মিন অর্থ থেকে, অয়েন মানে কোথায় বা কোথাও। তুমি কোথা থেকে আসছো? এইটার আরবি বাক্য হলো আন্তা ইজি মিন অয়েন। কত বছর তুমি সৌদি আরব কাজ করো? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কামসানা আন্তা শগল সৌদিয়া। এখানে কাম মানে কত, সানা মানে বছর, আন্তা মানে তুমি, শগল মানে কাজ করা, সৌদিয়া মানে হচ্ছে কি সৌদি আরব। কত বছর তুমি সৌদি আরব কাজ করো? এইটার আরবি বাক্য হচ্ছে কামসানা আন্তা শগল সৌদিয়া। আমি এখানে 3 বছর কাজ করি। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে আনা শগল হানা তালাতা সানা। এখানে আনা মানে আমি, শগল মানে কাজ করি, হানা মানে এখানে, তালাতা মানে 3, সানা মানে বছর। আমি এখানে 3 বছর কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা শগল হানা তালাতা সানা। অনেক মানুষের কাজ নেই। এই বাক্যটার আরবি বাক্য হলো ওয়াজেদ নফর মাফি শগল। এখানে ওয়াজেদ মানে অনেক, নফর মানে মানুষ, মাফি শগল অর্থ হচ্ছে কি কাজ নেই। অনেক মানুষের কাজ নেই। এইটার আরবি বাক্য হলো ওয়াজেদ নফর মাফি শগল। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো আজ আমি যাব না। এর আরবি বাক্য হলো আলিয়াউম আনা মাফি রোহ। এখানে আলিয়াউম মানে হচ্ছে আজ, আনা মানে আমি, মাফি রোহ মানে যাব না। আজ আমি যাব না এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা মাফি রোহ। এখন আমি এই বাক্য কি পরিবর্তন করে যদি বলি যে আজ সে যাবে না, তখন এর আরবি বাক্য হবে কি আলিয়াউম হুয়া মাফি রোহ। আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার আমরা যদি বলি আজ তুমি যাবে না, তখন এর আরবি বাক্য হবে কি আলিয়াউম আন্তা মাফি রোহ। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। আবার এখানে যদি আমরা আজ না বলে কাল বলি, যে যদি বলি যে কাল আমি যাব না, এর আরবি বাক্য তখন হবে কি বুকরা আনা মাফি রোহ। আবার যদি বলি কাল সে যাবে না, তখন এর আরবি বাক্য হবে কি বুকরা হুয়া মাফি রোহ। আলিয়াউম আনার জায়গা হবে কি বুকরা হুয়া। আবার আমরা যদি বলি যে কাল তুমি যাবে না, তখন এর আরবি বাক্য হবে কি বুকরা আন্তা মাফি রোহ। বুকরা আন্তা মাফি রোহ। আমার মোবাইল খারাপ। এর আরবি বাক্য হচ্ছে জাওয়াল হাগ্গি খারবান। এখানে জাওয়াল মানে হচ্ছে কি মোবাইল, হাগ্গি মানে আমার, খারবান অর্থ হচ্ছে কি খারাপ। আমার মোবাইল খারাপ, এইটার আরবি বাক্য হচ্ছে জাওয়াল হাগ্গি খারবান। এখন আমরা যদি বলি যে আমার মোবাইল ভালো, তখন এর আরবি বাক্য হবে কি জাওয়াল হাগ্গি কয়েস। খারবানের জায়গা হবে কি কয়েস, কয়েস অর্থ হচ্ছে ভালো। আবার যদি বলি যে তার মোবাইল খারাপ, এর আরবি বাক্য তখন হবে কি জাওয়াল হুয়া খারবান। হাগ্গের জায়গায় হবে কি হুয়া। আবার যদি বলি যে তোমার মোবাইল খারাপ, তখন এর আরবি বাক্য হবে কি জাওয়াল আন্তা খারবান। হাগ্গের জায়গায় হবে কি আন্তা। এভাবে কিন্তু আপনি চিন্তা করে করে অসংখ্য হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারেন। তোমার বেতন দেয়নি, এর আরবি বাক্য হচ্ছে মাফি জিব রাতিব আন্তা। এখানে মাফি জিব অর্থ হচ্ছে কি দেয়নি, রাতিব অর্থ বেতন, আন্তা অর্থ হচ্ছে কি তোমার। তোমার বেতন দেয়নি, এইটার আরবি বাক্য হচ্ছে কি মাফি জিব রাতিব আন্তা। এখন মনে করেন আমরা
বেতনের কথা না বলে যদি বলি যে তোমার কাজ দেয়নি, এইটার আরবি বাক্য হবে কি মাফিজিব শগল আনতা, রাতিবের জায়গা হবে কি শগল। আবার আমরা যদি বলি যে তোমার টাকা দেয়নি, এর আরবি বাক্য হবে কি মাফিজিব ফুলুস আনতা, রাতিবের জায়গায় হবে কি ফুলুস। ফুলুস অর্থ হচ্ছে টাকা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আজ নয় কাল দেবে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফিজিব বুকরা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, মাফিজিব অর্থ হচ্ছে কি দেবে না বা দেয়নি, বুকরা অর্থ হচ্ছে কি কাল। আজ নয় কাল দেবে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফিজিব বুকরা। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, আলিয়ম মাফিজিব বুকরা। তার মোবাইল বন্ধ, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া জাওয়াল সাক্কার। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল, সাক্কার অর্থ হচ্ছে কি বন্ধ। তার মোবাইল বন্ধ, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাওয়াল সাক্কার। এখন তার না বলে আমরা যদি বলি যে তোমার মোবাইল বন্ধ, এইটার আরবি বাক্য হবে কি আন্তা জাওয়াল সাক্কার। হুয়ার জায়গা হবে আন্তা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার তার তোমার না বলে যদি আমি বলি আমার, যে আমার মোবাইল বন্ধ, তখন এর আরবি বাক্য হবে কি হাগ্গে জাওয়াল সাক্কার। হুয়ার জায়গা হবে কি হাগ্গে, হাগ্গে অর্থ হচ্ছে আমার। সে কোথায় জানি না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে মাফি মালুম হুয়া অয়ন। এখানে মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, হুয়া অর্থ সে, অয়ন অর্থ হচ্ছে কি কোথায়। সে কোথায় জানি না, এর আরবি বাক্য হচ্ছে মাফি মালুম হুয়া অয়ন। এখন সে না বলে আমরা যদি বলি তুমি কোথায় জানি না, এর আরবি বাক্য হবে কি মাফি মালুম আন্তা ওয়েন। হুয়ার জায়গা হবে কি আন্তা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আমরা যদি বলি যে আমি কোথায় জানি না, এর আরবি বাক্য হবে কি মাফি মালুম আনা ওয়েন। হুয়ার জায়গায় বসাতে হবে কি আনা। আবার মনে করেন এই বাক্যের ভিতরেই আমরা কারো নাম ব্যবহার করতে চাই, যেমন যদি বলি ফয়সাল কোথায় জানি না, এর আরবি বাক্য হবে কি মাফি মালুম ফয়সাল ওয়েন। যদি বলি মোহাম্মদ কোথায় জানি না, তখন হবে কি মাফি মালুম মোহাম্মদ ওয়েন। হুয়ার জায়গায় বসাতে হবে কি মোহাম্মদ। তুমি কেন ঘুমাচ্ছ এখানে, এই বাক্যটা যদি আপনি আরবিতে কাউকে বলতে চান তাহলে বলতে হবে আন্তা লেশ নুম হেনা। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন, নুম অর্থ হচ্ছে ঘুম অথবা ঘুমানো, হেনা অর্থে এখানে। তুমি কেন ঘুমাচ্ছ এখানে, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা লেশ নুম হেনা। কি বলতে হবে আন্তা লেশ নুম হেনা। এখন তুমি না বলে আমরা যদি বলি সে কেন ঘুমাচ্ছে এখানে, এর আরবি বাক্য হবে কি হুয়া লেশ নুম হেনা। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে কারো নাম ব্যবহার করে যে ফয়সাল কেন ঘুমাচ্ছে এখানে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল লেশ নুম হেনা। মোহাম্মদ কেন ঘুমাচ্ছে এখানে, তখন হবে মোহাম্মদ লেশ নুম হেনা। আন্তার জায়গায় হবে মোহাম্মদ, আর বাকি বাক্য কিন্তু যা আছে তাই থাকবে। আগে কাজ করো পরে ঘুমাবে, এই বাক্যটা যদি আপনি আরবিতে কাউকে বলতে চান তাহলে বলতে হবে আওয়াল শগল বাদের নোম। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, শগল অর্থ হচ্ছে কাজ, বাদেন অর্থ পরে, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমানো। আগে কাজ করো পরে ঘুমাবে, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল শগল বাদের নোম। বস আমি বাংলাদেশ সফরে যাব, এই বাক্যটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে মোদের আনা রুহ সফর বাংলাদেশ। এখানে মোদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া অথবা যাব, সফর অর্থ হচ্ছে ভ্রমণ বা সফর। বস আমি বাংলাদেশ সফরে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে মোদের আনা রুহ সফর বাংলাদেশ। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, মোদের আনা রুহ সফর বাংলাদেশ। এখন আমরা যদি আমি না বলে যদি বলি যে বস সে বাংলাদেশ সফরে যাবে, এর আরবি বাক্য হবে কি মোদের হুয়া রুহ সফর বাংলাদেশ। আনার জায়গায় বসে হতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আমরা যদি কারোর নাম ব্যবহার করি, যেমন বস রাশেদ বাংলাদেশ সফরে যাবে, এর আরবি বাক্য হবে কি মোদের রাশেদ রুহ সফর বাংলাদেশ। আনার জায়গায় বসাতে হবে যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা। এখানে আমি বলেছি রাশেদ, আমি আনার জায়গায় রাশেদ বসিয়েছি, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তাহলে আবারও দেখেন, যদি বলি বস রাশেদ বাংলাদেশ সফরে যাবে, এইটার আরবি বাক্য হবে কি ভালো করে খেয়াল করেন মোদের রাশেদ রুহ সফর বাংলাদেশ। এটা মহিলা নাকি পুরুষ,
আপনি যদি কাউকে দেখে এই বাক্যটা বলতে চান তাহলে বলতে হবে হাদা হুরমা ওয়ালা রেজ্জাল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হুরমা অর্থ হচ্ছে কি মহিলা, ওয়ালা অর্থ নাকি, রেজাল অর্থ হচ্ছে কি পুরুষ। এটা মহিলা নাকি পুরুষ? এর আরবি বাক্য হচ্ছে হাদা হুরমা ওয়ালা রেজ্জাল। বন্ধু তুমি জানো এটা কি? আপনি যদি কাউকে দেখে এরকম প্রশ্ন করতে চান তাহলে বলতে হবে সাদিক আন্তা আরেফ হাদা এস। এখানে সাদিক অর্থ বন্ধু, আন্তা অর্থ তুমি, আরেফ অর্থ জানা বা জানো, হাদা অর্থ এটা, এস অর্থ কি। বন্ধু তুমি জানো এটা কি? এর আরবি বাক্য হচ্ছে সাদিক আন্তা আরেফ হাদা এস। এখন আমরা তুমি না বলে যদি বলি বন্ধু সে জানে এটা কি, এর আরবি বাক্য হবে কি সাদিক হুয়া আরেফ হাদা এস। আন্তার জায়গায় বসাতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি বাক্য কিন্তু যা আছে তাই থাকবে। আবার যদি বলি বন্ধু রাশেদ জানে এটা কি, কারণ নাম ব্যবহার করে, তখন বলতে হবে সাদিক রাশেদ আরেফ হাদা এস। আন্তার জায়গা হবে কি রাশেদ, যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমি এখন কি খাবো, এই বাক্যটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে আনা আলহিন আকেল এস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, আকেল অর্থ খাওয়া বা খাবো, এস অর্থ হচ্ছে কি। আমি এখন কি খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন আকেল এস। এখন আমি না বলে আমরা যদি বলি তুমি এখন কি খাবে, এর আরবি বাক্য হবে কি আন্তা আলহিন আকেল এস। আনার জায়গা হবে কি আন্তা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলি যে রাশেদ এখন কি খাবে, এর আরবি বাক্য হবে কি রাশেদ আলহিন আকেল এস। আনার জায়গায় যে নামটা ব্যবহার করেছে ওইটা হবে। যদি বলি সে এখন কি খাবে, তখন হবে কি হুয়া আলহিন আকেল এস। আনার জায়গা হবে হুয়া, আর বাকি বাক্য কিন্তু যেরকম আছে ওই রকমই থাকবে। দেখো সে আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হাগ্গি আমেল শেফ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, হাগ্গি অর্থ আমার, আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা শ্রমিক, সুফ অর্থ দেখো বা দেখা। দেখো সে আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হাগ্গি আমেল শুফ। কি হুয়া হাগ্গি আমেল শুফ। সব সময় কাজ করে 100-100। এই বাক্যটা যদি আপনি আরবিতে কারো সম্পর্কে বলতে চান তাহলে বলতে হবে শগল আলাতুল মিয়া মিয়া। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুব ভালো অথবা 100-100। সব সময় কাজ করে 100-100, এইটার আরবি বাক্য হচ্ছে শগল আলাতুল মিয়া মিয়া। আপনি কাউকে দেখে তার সম্পর্কে যদি বলতে চান যে সব সময় কাজ করে 100-100, তাহলে আরবিতে কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, শগল আলাতুল মিয়া মিয়া, শগল আলাতুল মিয়া মিয়া। কত সময় লাগবে গাড়ি আসতে, এই বাক্যটা যদি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে কাম ওয়াক্ত আবগা সাইয়ারা ইজিপ। এখানে কাম অর্থ হচ্ছে কত, ওয়াক্ত অর্থ সময়, আবগা অর্থ লাগবে বা দরকার, সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ আসা অথবা আসতে। কত সময় লাগবে গাড়ি আসতে, এই বাক্যটা যদি আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কাম ওয়াক্ত আবগা সাইয়ারা ইজিপ। এখন আসতে না বলে আমরা যদি বলি যে কত সময় লাগবে গাড়ি যেতে, এর আরবি বাক্য হবে কি কাম ওয়াক্ত আবগা সাইয়ারা রোহ। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, কাম ওয়াক্ত আবগা সাইয়ারা রোহ, এই যে জায়গায় বসাতে হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে। এই লোকটা খুব বড় পাগল, এই বাক্যটা যদি আপনি কারো সম্পর্কে বলতে চান তাহলে বলতে হবে হাদা নফর মজনুন কাবির। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক বা ব্যক্তি, মজনুন অর্থ পাগল, কাবির অর্থ হচ্ছে বড় বা খুব বেশি। এই লোকটা খুব বড় পাগল, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর মজনুন কাবির। এখন আমরা যদি এই লোকটা না বলে যদি বলি ওই লোকটা খুব বড় পাগল, তখন এর আরবি বাক্য হবে কি হুনাক নফর মজনুন কাবির। কি বলতে হবে হাদার জায়গায় বসাতে হবে হুনাক, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। যদি বলি ওই লোকটা খুব বড় পাগল তাহলে বলতে হবে হুনাক নফর মজনুন কাবির। ভালো করে খেয়াল করেন, হুনাক নফর মজনুন কাবির। খাওয়া শেষ পরে বন্ধ করো, এইটার আরবি বাক্য হচ্ছে আক্কেল খালাস বাদান সাক্কার। এখানে আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, খালাস অর্থ শেষ, বাদান অর্থ পরে, সাক্কার অর্থ হচ্ছে কি বন্ধ করা। খাওয়া শেষ পরে বন্ধ করো, এইটার আরবি বাক্য হচ্ছে
আকেল খালাস বাদান সাকার। কি বলতে হবে? আকেল খালাস বাদান সাকার। সে কিভাবে জানবে আমি কোথায়? এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কেফ মালুম আনা ওয়েন। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা বা জানবে, আনা অর্থ আমি, অন অর্থ হচ্ছে কি কোথায়। সে কিভাবে জানবে আমি কোথায়? এর আরবি বাক্য হচ্ছে হুয়া কেফ মালুম আনা ওয়েন। এখন এই বাক্যের ভিতরেই আমরা যদি আমি কোথায় না বলে যদি বলি তুমি কোথায়, যে সে কিভাবে জানবে তুমি কোথায়, এর আরবি বাক্য হবে কি হুয়া কেফ মালুম আন্তা ওয়েন। আনার জায়গায় সহজ বসাতে হবে কি আন্তা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমার সাথে কাজ করবে, এই বাক্যটা যদি আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে সউই সগল আনা সাওয়া সাওয়া। এখানে সউই অর্থ হচ্ছে করা বা করবে, সগল অর্থ হচ্ছে কাজ, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। আমার সাথে কাজ করবে, এর আরবি বাক্য হচ্ছে সউই সগল আনা সাওয়া সাওয়া। এখন আমরা সউই আমার না বলে যদি বলি তার সাথে কাজ করবে, তখন বলতে হবে কি সউই সগল হুয়া সাওয়া সাওয়া। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে কি তার। আবার যদি বলি যে বসের সাথে কাজ করবে, তখন হবে কি সউই সগল মুদের সাওয়া সাওয়া। আনার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার মনে করেন আমরা যদি কারো নাম ব্যবহার করি যে রাশেদের সাথে কাজ করবে, তখন হবে কি সউই সগল রাশেদ সাওয়া সাওয়া। আনার জায়গা হবে কি যেই নামটা আমরা ব্যবহার করেছি ওইটা। আমি দোকানে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রুহ বা কালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে চাই বা দরকার, রুহ অর্থ যাওয়া বা যেতে, বা কালা অর্থ হচ্ছে মুদি দোকান বা দোকান। আমি দোকানে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে কি ভালো করে খেয়াল করেন আনা আবগা রুহ বা কালা। এখন আমি না বলে আমরা যদি বলি সে দোকানে যেতে চায়, তখন হবে কি হুয়া আবগা রুহ বা কালা। আনার জায়গা হবে কি হুয়া। যদি বলি তুমি দোকানে যেতে চাও, এর আরবি বাক্য হবে কি আন্তা আবগা রুহ বা কালা। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে, যেমন রাশেদ দোকানে যেতে চায়, এর আরবি বাক্য হবে কি রাশেদ আবগা রুহ বা কালা। আনার জায়গায় যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা হবে। এখন এতক্ষণ তো আমরা দোকানে যেতে চাই এরকম বললাম। এখন যদি বলি আমি বাজারে যেতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রুহ সুক, বা কালার জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আবার যদি বলি আমি কাজে যেতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রুহ সগল, বা কালার জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি আমি রুমে যেতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রুহ গুরফা, গুরফা অর্থ হচ্ছে কি রুম। আবার আমি যদি বলি যে আমি মাংসের দোকানে যেতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রুহ লাহাম সুক, লাহাম সুক মানে হচ্ছে কি মাংসের দোকান। আবার আমরা যদি বলি যে আমি বাড়িতে যেতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রুহ বেত, বা কালার জায়গা হবে কি বেত, বেত অর্থ হচ্ছে বাড়ি। এভাবে কিন্তু আপনি অসংখ্য হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আমি কথা কম বলি, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম সই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ কথা, সই অর্থ হচ্ছে কম বা অল্প। আমি কথা কম বলি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম সই। এখন আমি না বলে যদি বলি সে কথা কম বলে, এর আরবি বাক্য হবে কি হুয়া কালাম সই। আনার জায়গা হবে কি হুয়া, আর বাকি বাক্য যেরকম আছে ওইরকমই থাকবে। যদি বলি তুমি কথা কম বলো, এইটার আরবি বাক্য হবে কি আন্তা কালাম সোয়াই। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করি যে রাশেদ কথা কম বলে, এর আরবি বাক্য হবে কি রাশেদ কালাম সোয়াই। যদি বলি ফয়সাল কথা কম বলে, তখন হবে কি ফয়সাল কালাম সোয়াই। এরপরে আছে যদি আমরা বলি যে বস কথা কম বলে, এর আরবি বাক্য হবে কি মুদের কালাম সোয়াই। আনার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে কি বস, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। কাজ কখন শুরু হবে, এইটার আরবি বাক্য হচ্ছে মেয়েটা ইয়াবদা সগল। এখানে মেয়েটা অর্থ হচ্ছে কখন, ইয়াবদা অর্থ হচ্ছে কি শুরু হওয়া, সগল অর্থ হচ্ছে কাজ। কাজ কখন শুরু হবে, এইটার আরবি বাক্য হচ্ছে মিতা ইয়াবদা সগল। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, মিতা ইয়াবদা সগল। আমার কোম্পানিতে কাজে লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা আবগা সগল শরিকা।
এখানে আনা অর্থ হচ্ছে আমার অথবা আমি, আবগা অর্থ হচ্ছে লাগবে বা চাই, সকল অর্থ কাজ, শরিকা অর্থ হচ্ছে কি কোম্পানি। আমার কোম্পানিতে কাজে লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সকল শরিকা। এখন আমার না বলে আমরা যদি বলি তার কোম্পানিতে কাজে লাগবে, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা সকল শরিকা। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। যদি বলি তোমার কোম্পানিতে কাজে লাগবে, এর আরবি বাক্য হবে কি আন্তা আবগা সকল শরিকা। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তোমার। যদি বলি বসের কোম্পানিতে কাজে লাগবে, এর আরবি বাক্য হবে কি মুদির আবগা সকল শরিকা। কি বলতে হবে মুদির আবগা সকল শরিকা। মুদির আনার জায়গা হবে মুদির, মুদির অর্থ হচ্ছে কি বস। আমি সব কাজ করি, এই বাক্যটা যদি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে আনা সবই সকল কুল্লু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ হচ্ছে কি করি বা করা, সকল অর্থ কাজ, কুল্লু অর্থ সব বা সব কিছু। আমি সব কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই সকল কুল্লু। এখন আমি না বলে যদি বলি সে সব কাজ করে, এর আরবি বাক্য হবে কি হুয়া সবই সকল কুল্লু। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি সব কাজ করো, এইটার আরবি বাক্য হবে কি আন্তা সবই সকল করলো। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। যদি কারো নাম ব্যবহার করে, যেমন ফয়সাল সব কাজ করে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল সবই সকল করলো। যদি বলি রাশেদ সব কাজ করে, তখন হবে কি রাশেদ সবই সকল করলো। আনার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে, আর বাকি বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। আমাকে একটু সময় দিন শিখতে, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনু ওয়াক্ত আতা আল্লাম। এখানে আতিনু অর্থ হচ্ছে আমাকে দিন, ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখতে বা শিক্ষা করা। আমাকে একটু সময় দিন শিখতে, এর আরবি বাক্য হচ্ছে আতিনু ওয়াক্ত আতা আল্লাম। আমি সব কাজ শিখে নিতে চাই, এই বাক্যটা যদি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে আনা আবগা আতা আল্লাম কুল্লু সকল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে চাই, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখতে, কুল্লু অর্থ সব, সকল অর্থ হচ্ছে কাজ। আমি সব কাজ শিখে নিতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আতা আল্লাম কুল্লু সকল। এখন আমরা যদি আমি না বলে যদি বলি যে সে সব কাজ শিখে নিতে চায়, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আবগা আতা আল্লাম কুল্লু সকল। আনার জায়গায় বসাতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। যদি বলি তুমি সব কাজ শিখে নিতে চাও, এইটার আরবি বাক্য হবে কি আন্তা আবগা আতা আল্লাম কুল্লু সকল। আনার জায়গায় বসাতে হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে, যেমন মোহাম্মদ সব কাজ শিখে নিতে চায়, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ আবগা আতা আল্লাম কুল্লু সকল। আনার জায়গায় যে নামটা ব্যবহার করবো আমরা ওইটা বসাতে হবে। আমি প্রথমবার এখানে এসেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হ্যানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আউয়াল মাররা অর্থ হচ্ছে কি প্রথমবার, ইজি অর্থ আসা বা এসেছি, হ্যানা অর্থ এখানে। আমি প্রথমবার এখানে এসেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হ্যানা। এখন যদি বলি সে প্রথমবার এখানে এসেছে, এর আরবি বাক্য হবে কি হুয়া আউয়াল মাররা ইজি হ্যানা। আনার জায়গায় বসিয়েছি কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি প্রথমবার এখানে এসেছো, এর আরবি বাক্য হবে কি আন্তা আউয়াল মাররা ইজি হ্যানা। আনার জায়গায় বসাতে হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি, আর বাকি যে বাক্যটা বলেছি বাকি বাক্যটা যা আছে তাই থাকবে। এবার আমরা যদি এসেছি না বলে যদি বলি আমি প্রথমবার এখানে যাব, এর আরবি বাক্য হবে কি আনা আউয়াল মাররা হুয়া রোহ, রোহ হেনা। কি ইজি জায়গায় বসাতে হবে কি রোয়া, রোহ। আমি প্রথমবার এখানে যাব, এর আরবি বাক্য কি আনা আউয়াল মাররা রোহ হেনা। আমি শুক্রবার ছুটি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ইজাজা ইয়ম আল জুমা। এখানে আবগা অর্থ হচ্ছে চাই, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, ইয়ম আল জুমা অর্থ হচ্ছে কি শুক্রবার। আমি শুক্রবার ছুটি চাই, এর আরবি বাক্য হচ্ছে আবগা ইজাজা ইয়ম আল জুমা। আমি শিখতে আগ্রহী, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি,
মুহতাম অর্থ হচ্ছে আগ্রহী, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখতে বা শিক্ষা গ্রহণ করতে। আমি শিখতে আগ্রহী, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম। এখন আমি না বলে যদি বলি সে শিখতে আগ্রহী, এর আরবি বাক্য হবে কি হুয়া মুহতাম আতা আল্লাম। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি শিখতে আগ্রহী, এর আরবি বাক্য হবে কি আনতা মুহতাম আতা আল্লাম। আনার জায়গা হবে কি আনতা, আনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে, যেমন রাশেদ শিখতে আগ্রহী, এর আরবি বাক্য হবে কি রাশেদ মুহতাম আতা আল্লাম। যে নামটা আনার জায়গায় যে নামটা ব্যবহার করেছি আমাদের ওইটা বসাতে হবে। কাজের জায়গা কত দূর, এর আরবি বাক্য হচ্ছে কাম বাইত সকল ম্যাকান। এখানে কাম অর্থ হচ্ছে কত, বাইদ অর্থ হচ্ছে দূরে বা দূরত্ব, সকল অর্থ কাজ, মাকান অর্থ হচ্ছে কি জায়গা। কাজের জায়গা কত দূর, এর আরবি বাক্য হচ্ছে কাম বাইত সকল ম্যাকান। কাজটা আজই শুরু হবে, এইটার আরবি বাক্য হচ্ছে সকল আবদা আলিয়াম। এখানে সকল অর্থ হচ্ছে কাজ, ইয়াবদা অর্থ হচ্ছে কি শুরু হওয়া, আলিয়াম অর্থ হচ্ছে আজ অথবা আজকে। কাজটা আজই শুরু হবে, এর আরবি বাক্য হচ্ছে সকল ইয়াবদা আলিয়াম। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ সকল। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ একটা, সকল অর্থ হচ্ছে কি কাজ। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ সকল। এখন যদি বলি তার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা ওয়াহেদ সকল। যদি বলি তোমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হবে কি আনতা আবগা ওয়াহেদ সকল। আনার জায়গা হবে কি আনতাব। এখানে কি কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে কি ফি সকল হ্যানা। এখানে ফি অর্থ হচ্ছে আছে, সকল অর্থ কাজ, হ্যানা অর্থ এখানে। এখানে কি কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে কি ফি সকল হ্যানা। আমি আগে এই কাজ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আন হাদা সৌই সকল। এখানে গাবল অর্থ হচ্ছে আগে, আন অর্থ হচ্ছে আমি, হাদা অর্থ এই, সৌই অর্থ হচ্ছে করা বা করেছি, সকল অর্থ কাজ। আমি আগে এই কাজ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সৌই সকল। এখন যদি বলি সে আগে এই কাজ করেছে, এর আরবি বাক্য হবে কি গাবল হুয়া হাদা সৌই সকল। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি আগে এই কাজ করেছো, এর আরবি বাক্য হবে কি গাবল আনতা হাদা সৌই সকল। আনার জায়গা হবে কি আনতা, আনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি রাশেদ আগে এই কাজ করেছে, এর আরবি বাক্য হবে কি গাবল রাশেদ হাদা সৌই সকল। আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে। আমি পরিশ্রমী মানুষ, এইটার আরবি বাক্য হবে কি আনা রিজাল শাকিল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রিজাল অর্থ মানুষ বা পুরুষ, শাকিল অর্থ হচ্ছে পরিশ্রমী বা কর্মঠ। আমি পরিশ্রমী মানুষ, এর আরবি বাক্য হচ্ছে আনা রিজাল শাকিল। আপনি আমাকে কাজ দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি সকল লাউ সামাহাত। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দিন, সকল অর্থ কাজ, লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে বা প্লিজ। আপনি আমাকে কাজ দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি সকল লাউ সামাহাত। আমি সব সময় কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই সকল আলাতুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ করা বা করব, সকল অর্থ কাজ, আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়। আমি সব সময় কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই সকল আলাতুল। যদি বলি সে সব সময় কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া সবই সকল আলাতুল। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি সব সময় কাজ করবে, এর আরবি বাক্য হবে কি আন্তা সবই সকল আলাতুল। আন্তা সবই সকল আলাতুল। এই লোকটা বাটপার, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর হারামি। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোক বা ব্যক্তি, হারামি অর্থ হচ্ছে বাটপার বা অসাধু। এই লোকটা বাটপার, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর হারামি। আমি খুঁজছি তুমি নাই, এর আরবি বাক্য হচ্ছে আনা দৌড় আন্তা মাফি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, দৌড় অর্থ হচ্ছে খোঁজা, আন্তা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ নাই বা নেই। আমি খুঁজছি তুমি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা দৌড় আন্তা মাফি। আমার একটা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি,
আবগা অর্থ হচ্ছে লাগবে বা প্রয়োজন, ওয়াহেদ অর্থ একটা। আমার একটা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ। যদি বলি আমার দুইটা লাগবে তখন হবে কি আনা আবগা আনা আবগা ইতনেন। যদি বলি তিনটা লাগবে তখন হবে কি আনা আবগা তালাতা। আমার টাকা নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব ফুলুস আনা। এখানে জিব অর্থ হচ্ছে নিয়ে আসো বা দাও, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আনা অর্থ আমার। আমার টাকা নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব ফুলুস আনা। আপনার কথা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম মাফি কয়েস। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার বা তোমার, কালাম অর্থ কথা, মাফি কয়েস অর্থ হচ্ছে কি ভালো না। আপনার কথা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম মাফি কয়েস। এটা খুব ভালো, এর আরবি বাক্য হচ্ছে হাদা মারা কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মারা অর্থ হচ্ছে খুব বা অনেক, কয়েস অর্থ ভালো। এটা খুব ভালো, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাররা কয়েস। যদি বলি এটা খুব খারাপ তখন হবে কি হাদা মাররা খারবান। কয়েসের জায়গা হবে কি খারবান, খারবান অর্থ হচ্ছে খারাপ। যদি বলি ওটা খুব ভালো তখন হবে কি হুনাক মাররা কয়েস, হাদার জায়গা হবে কি হুনাক। যদি বলি ওটা খুব খারাপ তখন হবে কি হুনাক মাররা খারবান। কি বলতে হবে হুনাক মাররা খারবান। গাড়ির রেসে বন্ধ কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মুকাইফ অর্থ হচ্ছে এসি, সাক্কার অর্থ বন্ধ, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। গাড়ির রেসে বন্ধ কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। এই লোকের 1000 টাকা যথেষ্ট, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলফ রিয়াল কাফি। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক, আলফ অর্থ 1000, রিয়াল অর্থ টাকা অর্থাৎ সৌদি মুদ্রা, কাফি অর্থ যথেষ্ট। এই লোকের 1000 টাকা যথেষ্ট, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলফ রিয়াল কাফি। এখন মনে করেন আমরা এই লোক না বলে যদি বলি ওই লোকের, যে ওই লোকের 1000 টাকা যথেষ্ট, তখন এর আরবি বাক্য হবে কি হুনাক নফর আলফ রিয়াল কাফি। হাদার জায়গা হবে কি হুনাক, হুনাক অর্থ হচ্ছে ওই, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তোমার কেন যথেষ্ট নয়, এর আরবি বাক্য হচ্ছে আন্তা লেস মাফি কাফি। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার বা তুমি, লেস অর্থ কেন, মাফি কাফি অর্থ হচ্ছে কি যথেষ্ট নয়। তোমার কেন যথেষ্ট নয়, এর আরবি বাক্য আন্তা লেস মাফি কাফি। এখন এই বাক্যকে পরিবর্তন করেই যদি বলি যে তার কেন যথেষ্ট নয়, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া লেস মাফি কাফি। আর তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। যদি বলি আমার কেন যথেষ্ট নয়, তখন এর আরবি বাক্য হবে কি হাগ্গি লেস মাফি কাফি। আর তার জায়গায় বসাবা হাগ্গি, আর বাকি বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। সে তো নতুন আসছে, আমরা যদি কারো সম্পর্কে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে হুয়া ইজি জেদিদ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ইজি অর্থ আসা বা আসছে, জেদিদ অর্থ নতুন। সে তো নতুন আসছে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি জেদিদ। এখন সে না বলে যদি বলি যে তুমি তো নতুন এসেছ, তো এর আরবি বাক্য হবে কি আন্তা ইজি জেদিদ। হুয়ার জায়গায় বসাবো আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলেন যে আমি তো নতুন এসেছি, এর আরবি বাক্য হবে কি আনা ইজি জেদিদ। হুয়ার জায়গায় বসাবো আনা, আনা অর্থ আমি, আর পুরো বাক্যটা একই রকম থাকবে। আবার মনে করেন এই বাক্যের ভিতরে আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ফয়সাল তো নতুন আসছে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল ইজি জেদিদ। হুয়ার জায়গায় যেই নামটা আমরা ব্যবহার করেছি ওইটা বসাবো, আর বাকি বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। তার বাড়িতে সমস্যা নেই, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া বেত মাফে মুশকিলা। এখানে হুয়া অর্থ হচ্ছে তার বা সে, বেত অর্থ বাড়ি, মাফি মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা নেই। তার বাড়িতে সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে হুয়া বেত মাফি মুশকিলা। এখন তার না বলে আমরা যদি বলি যে তোমার বাড়িতে সমস্যা নেই, এইটার আরবি বাক্য হবে কি আন্তা বেত মাফি মুশকিলা। হুয়ার জায়গায় বসাতে হবে আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার, আর পুরো বাক্যটা একরকম থাকবে। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলেন যে আমার বাড়িতে সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি হাগ্গি বেত মাফে মুশকিলা। হুয়ার জায়গায় বসাবো হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার,
আবার হাগ্গি না বলে আপনি এটাও বলতে পারেন যে মালানা বেত মাফি মুশকিলা। হুয়ার জায়গায় মালানা বসালেও পারেন। মালানা অর্থ হচ্ছে কি আমার। আবার আপনি যদি কারো নাম ব্যবহার করে, যেমন ফয়সালের বাড়িতেও সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি ফয়সাল বেত মাফি মুশকিলা। হুয়ার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাবো। এখন তুমি কি করবে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আন্তা এস সবি। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন্তা অর্থ তুমি, এস অর্থ কি, সবি অর্থ হচ্ছে করা বা করবে। এখন তুমি কি করবে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আন্তা এস সবি। এখন তুমি না বলে যদি বলি এখন সে কি করবে, এর আরবি বাক্য হবে কি আলহিন হুয়া এস সবি। আন্তার জায়গা হবে কি হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। যদি বলি কারো নাম ব্যবহার করে, যেমন এখন রাশেদ কি করবে, এর আরবি বাক্য হবে কি আলহিন রাশেদ এস সউই। যদি বলি এখন ফয়সাল কি করবে, তখন হবে আলহিন ফয়সাল এস সউই। তো নাম তো ব্যবহার করলাম। এখন যদি বসের সম্পর্কে বলি যে এখন বস কি করবে, তো এইটার আরবি বাক্য হবে কি আলহিন মুদির এস সউই। আন্তার জায়গায় হবে মুদির, মুদির অর্থ হচ্ছে কি বস। তুমি রাগ করো না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে মাফি জালান আন্তা। এখানে মাফি জালান অর্থ হচ্ছে রাগ করো না, আন্তা অর্থ তুমি। তুমি রাগ করো না এর আরবি বাক্য হচ্ছে মাফি জালান আন্তা। 1000 যথেষ্ট তোমার, এর আরবি বাক্য হচ্ছে আলফ রিয়াল কাফি আন্তা। এখানে আলফ অর্থ হচ্ছে 1000, রিয়াল অর্থ টাকা যেটা সৌদি মুদ্রা, আর কাফি অর্থ হচ্ছে যথেষ্ট, আন্তা অর্থ তোমার। 1000 যথেষ্ট তোমার, এর আরবি বাক্য হচ্ছে আলফ্রি আল কাফি আন্তা। এখন তোমার না বলে যদি বলি যে 1000 যথেষ্ট তার, এর আরবি বাক্য হবে কি আলফ্রি আল কাফি হুয়া। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে 1000 যথেষ্ট আমার, এর আরবি বাক্য হবে কি আলফ্রি আল কাফি হাগ্গি, বা বলতে পারেন আলফ্রি আল কাফি মালানা। আমার সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ হচ্ছে আমার অথবা আমি, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই। আমার সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মুশকিলা। এখন আমার না বলে যদি বলি যে তোমার সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি আন্তা মাফি মুশকিলা। আনার জায়গায় বসাবো কি আন্তা। যদি বলি তার সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি হুয়া মাফি মুশকিলা। আনার জায়গায় বসাবো কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। যদি কারো নাম ব্যবহার করি, যেমন রাশেদের সমস্যা নেই, তখন হবে কি রাশেদ মাফি মুশকিলা। যদি বলি ফয়সালের সমস্যা নেই, তখন হবে কি ফয়সাল মাফি মুশকিলা। চলো কাজ করো সমস্যা নেই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ইয়াল্লা শগল মাফি মুশকিলা। এখানে ইয়াল্লা অর্থ হচ্ছে চলো বা শুরু করো, শগল অর্থ হচ্ছে কাজ করা, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই। চলো কাজ করো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে কি ইয়াল্লা শগল মাফি মুশকিলা। আমি এখন কোনো কাজ করি না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মাফি শগল আলহিন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করি না, আলহিন অর্থ এখন। আমি এখন কোনো কাজ করি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল আলহিন। এখন এই বাক্যের ভিতরেই আমরা যদি আমি না বলে যদি বলি সে এখন কোনো কাজ করে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি শগল আলহিন। আনার জায়গায় বসাবো কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি এখন কোনো কাজ করো না, এর আরবি বাক্য হবে কি আন্তা মাফি শগল আলহিন। আনার জায়গায় বসাবো কি আন্তা, যদি বলি তুমি এখন কোনো কাজ করো না। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ফয়সাল এখন কোনো কাজ করে না, এর আরবি বাক্য হবে কি ফয়সাল মাফি শগল আলহিন। যদি বলি বস এখন কোনো কাজ করে না, তখন হবে কি মুদির মাফি শগল আলহিন। ভালো করে খেয়াল করেন যে যদি বলি বস এখন কোনো কাজ করে না, তখন এর আরবি বাক্য হবে কি মুদির মাফি শগল আলহিন। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আপনার বাবা সৌদিতে কি কাজ করে, আপনি যদি এই বাক্যটাকে কাউকে বলতে চান তাহলে বলতে হবে আন্তা বাবা এর সগল সৌদিয়া। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার বা তোমার বা তুমি, বাবা অর্থ তো বাবা আমরা জানি, এস অর্থ কি সগল অর্থ কাজ, সৌদি অর্থ হচ্ছে কি সৌদি আরব। আপনার বাবা সৌদিতে কি কাজ করে, এর আরবি বাক্য হবে কি
আন্তা বাবা এর সগল সৌদিয়া। এখন আপনার বাবা না বলে যদি বলি যে তার বাবা সৌদিতে কি কাজ করে, এর আরবি বাক্য হবে কি হুয়া বাবা এর সগল সৌদিয়া। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। তুমি এখানে কাজ করবে না, আপনি যদি এই বাক্যটা কাউকে বলতে চান তাহলে বলতে হবে আন্তা মাফি সগল হ্যাঁ না। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, মাফি সগল অর্থ হচ্ছে কাজ করবে না, হ্যাঁ না অর্থ এখানে। তুমি এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হচ্ছে আন্তা মাফি সগল হ্যাঁ না। এখন তুমি না বলে যদি বলি সে এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া মাফি সগল হ্যাঁ না। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে আমি এখানে কাজ করব না, এর আরবি বাক্য হবে কি আনা মাফি সগল হ্যাঁ না। আন্তার জায়গায় বসাবো কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। আবার এই বাক্যের ভিতরেই আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ফয়সাল এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি ফয়সাল মাফি সগল হ্যাঁ না। যদি বলি রাশেদ এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি রাশেদ মাফি সগল হ্যাঁ না। এভাবে আপনি কিন্তু একটি চিন্তা করলে অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন, যেটা আমি মনে করি যে আরবি ভাষা শেখার একদম সহজ মাধ্যম। আমি কাজ করব, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা সবই সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ হচ্ছে করা বা করব, সগল অর্থ কাজ। আমি কাজ করব, এর আরবি বাক্য হচ্ছে আনা সবই সগল। যদি বলি সে কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া সবই সগল। আনার জায়গায় হবে কি হুয়া। যদি বলি তুমি কাজ করবে, এর আরবি বাক্য হবে কি আন্তা সবই সগল। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। আবার কারো নাম ব্যবহার করে যদি বলি যে রাশেদ কাজ করবে, এর আরবি বাক্য হবে কি রাশেদ সবই সগল। যদি বলি ফয়সাল কাজ করবে, তখন হবে কি ফয়সাল সবই সগল। যদি বলি মোহাম্মদ কাজ করবে, তখন হবে কি মোহাম্মদ সবই সগল। এভাবে আপনি চিন্তা করে অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল সগল। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, আলহিন অর্থ এখন, মাই হাসেল অর্থ হচ্ছে না পাওয়া বা পাচ্ছি না, সগল অর্থ হচ্ছে কি কাজ। কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল সগল। এখন কাজের কথা না বলে যদি বলি যে কিন্তু এখন বেতন পাচ্ছি না, এইটার আরবি বাক্য হবে কি লেকিন আলহিন মাই হাসল রাতিব। সগলের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি যে কিন্তু এখন টাকা পাচ্ছি না, এর আরবি বাক্য হবে কি লেকিন আলহিন মাই হাসল ফুলুস। সগলের জায়গায় ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি কিন্তু এখন রুম পাচ্ছি না, এর আরবি বাক্য হবে কি লেকিন আলহিন মাই হাসল গুরফা। সগলের জায়গায় হবে কি গুরফা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তোমার মালিকের কথা সঠিক, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কৌফিল কালাম সহি। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার, কৌফিল অর্থ হচ্ছে কি মালিক, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক। তোমার মালিকের কথা সঠিক, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কৌফিল কালাম সহি। এখন তোমার না বলে যদি বলি তার মালিকের কথা সঠিক, এর আরবি বাক্য হবে কি হুয়া কৌফিল কালাম সহি। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার আপনি যদি নিজের কফিলের কথা বলেন যে আমার মালিকের কথা সঠিক, এর আরবি বাক্য হবে কি হাগ্গি কফিল কালাম সহি। আন্তার জায়গা হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ আমার। আবার এই বাক্যও বলতে পারেন যে মেলানা কফিল কালাম সহি, কি মালানা কফিল কালাম সহিম। আন্তার জায়গায় মালানা বসালেও পারেন, মালানা অর্থ কি আমার। আমি এখন টাকা চাই না, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাই আবগা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, মাই আবগা অর্থ হচ্ছে চাই না, ফুলুস অর্থ টাকা। আমি এখন টাকা চাই না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কি আনা আলহিন মাই আবগা ফুলুস। এখন মনে করেন আমরা যদি আমি না বলে বলি যে সে এখন টাকা চায় না, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন মাই আবগা ফুলুস। আনার জায়গায় বসাতে হবে কি হুয়া, আর বাকি যা আছে তাই থাকবে। যদি বলি তুমি এখন টাকা চাও না, এর আরবি বাক্য হবে কি আন্তা আলহিন মাই আবগা ফুলুস। আন্তা আলহিন মাই আবগা ফুলুস। আনার জায়গায় বসাতে হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে বলি
যে রাশেদ এখন টাকা চায় না, এর আরবি বাক্য হবে কি? রাশেদ আলহিন মাই আবগা ফুলুস। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, আনার জায়গায় যে নামটা ব্যবহার করেছি আমরা ওইটা বসাতে হবে। যেমন রাশেদ আলহিন মাই আবগা ফুলুস। তো এতক্ষণ তো আমরা টাকা চাই না এরকম বললাম। তো এখন যদি বলি যে আমি এখন বেতন চাই না, এর আরবি বাক্য হবে কি? আনা আলহিন মাই আবগা রাতিব। ফুলুসের জায়গায় বসাতে হবে কি? রাতিব। যদি বলি আমি এখন কাজ চাই না, এর আরবি বাক্য হবে কি? আনা আলহিন মাই আবগা সগল। ফুলুসের জায়গায় বসাতে হবে কি? সগল। সগল অর্থ হচ্ছে কাজ। এখন আমরা মনে করেন এই বাক্যের ভিতরে দুই জায়গায় পরিবর্তন করে বলবো। যেমন সে এখন বেতন চায় না, এর আরবি বাক্য হবে কি? হুয়া আলহিন মাই আবগা রাতিব। কয় জায়গায় পরিবর্তন হয়েছে? আনার জায়গায় বসিয়েছি হুয়া, আর ফুলুসের জায়গায় বসিয়েছি কি? রাতিব। যেমন আবারও যদি বলি সে এখন বেতন চায় না, এর আরবি বাক্য হবে কি? হুয়া আলহিন মাই আবগা রাতিব। খেয়াল করেছেন? হুয়া আবগা মাই আবগা রাতিব। প্রিয়, পুলিশের কোনো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে হাবিবি সুরতা মাফি মুশকিল। এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, সুরতা অর্থ পুলিশ, মাফি মুশকিল অর্থ হচ্ছে কি? সমস্যা নেই। প্রিয়, পুলিশের কোনো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে হাবিবি সুরতা মাফি মুশকিল। এটা 1 নম্বর মুনাফিক। আমরা যদি কারো সম্পর্কে এরকম কোনো বাক্য ব্যবহার করতে চাই তাহলে বলতে হবে হাদা ওয়াহেদ কাম রকম মুনাফিক। এখানে হাদা অর্থ হচ্ছে এই, ওয়াহেদ রকম অর্থ হচ্ছে 1 নম্বর, মুনাফিক অর্থ তো মুনাফিক আমরা জানি। এটা 1 নম্বর মুনাফিক, এর আরবি বাক্য হচ্ছে হাদা ওয়াহেদ রকম মুনাফিক। এখন আমরা এটা না বলে যদি বলি ওটা 1 নম্বর মুনাফিক, তখন এর আরবি বাক্য হবে কি? হুনাক ওয়াহেদ রকম মুনাফিক। কি বলতে হবে? হুনাক ওয়াহেদ রকম মুনাফিক। হাদার জায়গায় হবে কি? হুনাক, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তোমার ভিসা বন্ধ। আমরা যদি কারো সম্পর্কে এই বাক্যটা বলি তাহলে বলতে হবে আন্তা তাসিরা সাক্কার। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার, তাসির অর্থ ভিসা, সাক্কার অর্থ হচ্ছে বন্ধ। তোমার ভিসা বন্ধ, এর আরবি বাক্য হচ্ছে আন্তা তাসিরা সাক্কার। এখন যদি বলি তার ভিসা বন্ধ, এর আরবি বাক্য হবে কি? হুয়া তাসিরা সাক্কার। আন্তার জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার। সৌদিতে যেতে পারবে না, এর আরবি বাক্য হচ্ছে মাফি রোহ সৌদিয়া। এখানে মাফি রোহ অর্থ হচ্ছে যেতে পারবে না বা যাওয়া নিষেধ, সৌদি অর্থ হচ্ছে কি? সৌদি আরব। সৌদিতে যেতে পারবে না, এর আরবি বাক্য হচ্ছে মাফি রোহ সৌদিয়া। আমার 10 ঘন্টা ডিউটি। আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে হাগ্গে আশারা সাআদাওম। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আশারা অর্থ 10, সাহা অর্থ ঘন্টা, দাওম অর্থ হচ্ছে কি? ডিউটি। আমার 10 ঘন্টা ডিউটি, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গে আশারা সাআদাওম। এখন যদি বলি তার 10 ঘন্টা ডিউটি, এর আরবি বাক্য হবে কি? হুয়া আশারা সাআদাওম। হাগ্গের জায়গা হবে কি? হুয়া। যদি বলি তোমার 10 ঘন্টা ডিউটি, এর আরবি বাক্য হবে কি? আন্তা আশারা সাআদাওম। কি বলতে হবে? আন্তা আশারা সাআদাওম। হাগ্গের জায়গা হবে কি? আন্তা। আন্তা অর্থ হচ্ছে তোমার। লোক কাজ করে নাকি কাজ করে না, এর আরবি বাক্য হচ্ছে নফর সকল ওয়ালা মাফি সকল। এখানে নফর অর্থ হচ্ছে লোক, সকল অর্থ কাজ করা, ওয়ালা অর্থ নাকি, মাফি সকল অর্থ হচ্ছে কাজ করে না। লোক কাজ করে নাকি কাজ করে না, এর আরবি বাক্য হচ্ছে নফর সকল ওয়ালা মাফি সকল। তুমি বড় বেকল, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কাবির মুকফাফি। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, কাবির অর্থ বড়, মুকমাফি অর্থ হচ্ছে বেকল বা বুদ্ধিনী। তুমি বড় বেকল, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কাবির মুকমাফি। এখন যদি বলি সে বড় বেকল, তখন এর আরবি বাক্য হবে কি? হুয়া কাবির মুকমাফি। আন্তার জায়গা হবে হুয়া, হুয়া অর্থ সে। যদি বলি রাশেদ বড় বেকল, এর আরবি বাক্য হবে কি? রাশেদ কাবের মুখ মাফি। আন্তার জায়গা হবে কি? যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা। আবার যদি বলি বস বড় বেকল, এর আরবি বাক্য হবে কি? মোদের কাবের মুখ মাফি। কি বলতে হবে? মোদের কাবের মুখ মাফি। তুমি এখানে বসো। আমরা যদি কাউকে এই বাক্যটা বলি তাহলে বলতে হবে আন্তা ইজলিশ হানা। এখানে আন্তা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসো, হ্যানা অর্থ এখানে।
তুমি এখানে বসো এর আরবি বাক্য হচ্ছে আন্তা ইজলিস হেনা। বস দুঃখিত, এটা নতুন লোক। এই বাক্যটা যদি আমরা কারো সম্পর্কে বলি তাহলে বলতে হবে মুদির মালিশ হাদান অফর জেদিদ। এখানে মুদির অর্থ বস, মালিশ অর্থ দুঃখিত, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। বস দুঃখিত, এটা নতুন লোক। এর আরবি বাক্য হচ্ছে মুদির মালিশ হাদান অফর জেদিদ। হে বন্ধু, তুমি জানো আমি কেমন। এর আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক ইনতা মালুম আনা কেফ। এখানে ইয়া সাদিক অর্থ হচ্ছে হে বন্ধু, আনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা জানো, আনা অর্থ আমি, কেফ অর্থ হচ্ছে কেমন। হে বন্ধু, তুমি জানো আমি কেমন। এর আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক আনতা মালুম আনা কেফ। তুমি জানো আমি ভালো না। এর আরবি বাক্য হচ্ছে আনতা মালুম আনা মাফি কয়েস। এখানে আনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ জানা বা জানো, আনা অর্থ আমি, মাফি কয়েস অর্থ ভালো না। তুমি জানো আমি ভালো না। এর আরবি বাক্য হচ্ছে আনতা মালুম আনা মাফি কয়েস। তোমার টাকা নেই, কেউ নেই। এর আরবি বাক্য হচ্ছে আনতা মাফি ফুলুস বললাম মাফি আহাদ। এখানে আনতা অর্থ হচ্ছে তোমার, মাফি ফুলুস অর্থ টাকা নেই, ওয়াল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর কসম বা সত্যি, আর মাফি আহাদ অর্থ হচ্ছে কি কেউ নেই। তোমার টাকা নেই, কেউ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আনতা মাফি ফুলুস ওয়াল্লাম মাফি আহাদ। তোমার বাড়ির নাম্বার কত? এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে আন্তা বেট রগম কাম। এখানে আন্তা অর্থ তোমার, বেইত অর্থ বাড়ি, রগম অর্থ নাম্বার, কাম অর্থ কত। তোমার বাড়ির নাম্বার কত? এর আরবি বাক্য হচ্ছে আন্তা বেট রগম কাম। আসো এখানে আমার সাথে। এর আরবি বাক্য হচ্ছে তাল হেনা সাওয়া সাওয়া আনা। এখানে তাল অর্থ হচ্ছে আসো, হেনা অর্থ এখানে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আনা অর্থ আমার। আসো এখানে আমার সাথে। এর আরবি বাক্য হচ্ছে তাল হেনা সাওয়া সাওয়া আনা। আমার তোমাকে লাগবে প্রিয়। এই বাক্যটা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আবগা আন্তা হাবিবি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ লাগবে বা চাই, আন্তা অর্থ তোমাকে, হাবিবি অর্থ প্রিয়। আমার তোমাকে লাগবে প্রিয়। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আন্তা হাবিবি। তোমার টাকা আমার লাগবে না। এই বাক্যটা যদি আমরা কাউকে বলি তাহলে বলতে হবে আন্তা ফুলুস আনা মাই আবগা। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না। তোমার টাকা আমার লাগবে না। এর আরবি বাক্য হচ্ছে আন্তা ফুলুস আনা মাই আবগা। আমার একজন এসের কাজ জানা লোক লাগবে। এই বাক্যটা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আবগা ওয়াহেদ নফর মুআল্লিম মুকায়েফ। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন লোক, মুআল্লিম অর্থ হচ্ছে কারিগর বা কাজ জানা লোক, আর মুকায়েফ অর্থ এসি। আমার একজন এসির কাজ জানা লোক লাগবে। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর মুআল্লিম মুকায়েফ। রুম কোথায়? এর আরবি বাক্য হচ্ছে অয়ন গোরফা। এখানে অয়ন অর্থ কোথায়, গোরফা অর্থ রুম বা কক্ষ। রুম কোথায়? এর আরবি বাক্য অয়ন গোরফা। আমি কাল আসবো। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজ বুকরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজ অর্থ আসা অথবা আসবো, বুকরা অর্থ আগামীকাল। আমি কাল আসবো। এর আরবি বাক্য হচ্ছে আনা ইজ বুকরা। এই মালটা ভালো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা আগ্রাদ মাফি কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এই, আগ্রাদ অর্থ মালামাল বা জিনিসপত্র, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। এই মালটা ভালো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা আগ্রাদ মাফি কয়েস। আমার একটু পানি লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সইয়া ময়া। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, সইয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। আমার একটু পানি লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সইয়া ময়া। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো তুমি নতুন কাজের লোক সম্ভবত। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতে খাদ্দামা জেদিদ মুমকিন। এখানে ইনতি মানে হচ্ছে তুমি, যেটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, খাদ্দামা মানে কাজের লোক, জেদিদ মানে নতুন, মুমকিন মানে সম্ভবত। তুমি নতুন কাজের লোক সম্ভবত। এর আরবি বাক্য হচ্ছে ইনতে খাদ্দামা জেদিদ মুমকিন।
আমি তোমাকে 10 রিয়াল দিব। এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে আনা আতি ইনতা আশারা রিয়াল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতি অর্থ হচ্ছে আমি দিব, ইনতা অর্থ তোমাকে, আশারা অর্থ 10, রিয়াল অর্থ তো রিয়াল। আমি তোমাকে 10 রিয়াল দিব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আতি ইনতা আশারা রিয়াল। সমস্যা নেই, আমার টাকা আছে। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে মাফি মুশকিলা আনা ফি ফুলুস। এখানে মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। সমস্যা নেই, আমার টাকা আছে। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা ফি ফুলুস। এখন টাকার কথা না বলে আমরা যদি বলি যে সমস্যা নেই, আমার কাজ আছে, এইটার আরবি বাক্য হবে মাফি মুশকিলা আনা ফি শগল। ফুলুসের জায়গা হবে শগল, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমি তোমাকে টাকা দিচ্ছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আতিক ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতিক অর্থ হচ্ছে আমি দিচ্ছি, ফুলুস অর্থ টাকা। আমি তোমাকে টাকা দিচ্ছি। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা আতিক ফুলুস। এখন ফুলুস টাকা না বলে আমরা যদি বলি যে আমি তোমাকে কাজ দিচ্ছি, এইটার আরবি বাক্য হবে কি আনা আতিক শগল। ফুলুসের জায়গা হবে কি শগল। আবার আমরা যদি বলি আমি তোমাকে বেতন দিচ্ছি, এইটার আরবি বাক্য হবে আনা আতিক রাতিব। ফুলুসের জায়গা হবে কি রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। তুমি কত টাকা চাও? এইটার আরবি বাক্য হচ্ছে কাম আবগা ফুলুস ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, আবগা অর্থ চাও, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি। তুমি কত টাকা চাও? এইটার আরবি বাক্য হচ্ছে কাম আবগা ফুলুস ইনতা। আমি আজ কাজ করতে পারবো না। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আনা আলিয়া উম্মা আকদার আস্তাগিল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলিয়াউম অর্থ হচ্ছে আজ, মা আকদার অর্থ হচ্ছে কি পারবো না, আস্তাগিল অর্থ হচ্ছে কাজ করতে। আমি আজ কাজ করতে পারবো না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলিয়া উম্মা আকদার আস্তাগিল। এই দরজাটা বন্ধ করে দাও। এর আরবি বাক্য হচ্ছে সাব্বির হাজা আলবাব। এখানে সাব্বির অর্থ হচ্ছে বন্ধ করে দাও, হাজা অর্থ এই, আলবাব অর্থ হচ্ছে কি দরজাটা। এই দরজাটা বন্ধ করে দাও। এর আরবি বাক্য হচ্ছে সাব্বির হাজা আলবাব। এখন আমি খুব ব্যস্ত। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মশগুল মাররা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, মাররা অর্থ হচ্ছে খুব অথবা বেশি। এখন আমি খুব ব্যস্ত। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মশগুল মাররা। তাড়াতাড়ি করো, বস রেগে আছে। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে সবি সুরা সুরা মোদের জ্বালান। এখানে সবই অর্থ হচ্ছে করা বা করো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, মুদির অর্থ বস, আর জ্বালান অর্থ হচ্ছে রেগে আছে। তাড়াতাড়ি করো, বস রেগে আছে। এইটার আরবি বাক্য হচ্ছে সবই সুরা সুরা মোদের জ্বালান। বস ডাকছে, এখন যেতে হবে। এইটার আরবি বাক্য হচ্ছে আলমুদের নাদি আলহিন রোহ। এখানে আলমুদের অর্থ হচ্ছে বস, নাদি অর্থ ডাকা বা ডাকছে, আলহিন অর্থ এখন, রোহ অর্থ হচ্ছে যেতে হবে। বস ডাকছে, এখন যেতে হবে। এইটার আরবি বাক্য হচ্ছে আলমুদের নাদি আলহিন রোহ। আমি কাজ করছি, পরে কথা বলবো। এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই শগল বাদান কালাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই শগল অর্থ হচ্ছে কাজ করছি, বাদান অর্থ পরে, কালাম অর্থ হচ্ছে কথা বলবো। আমি কাজ করছি, পরে কথা বলবো। এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই শগল বাদান কালাম। এসো আমরা একসাথে যাই। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে তাল নাহনু সাওয়া সাওয়া রোহ। এখানে তাল অর্থ হচ্ছে আসা অথবা এসো, নাহনু অর্থ হচ্ছে আমরা, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাওয়া সাওয়া, রুহ অর্থ হচ্ছে একসাথে যাই। এসো আমরা একসাথে যাই। এর আরবি বাক্য হচ্ছে তাল নাহনু সাওয়া সাওয়া রুহ। আমি কিভাবে সোজা চলবো? এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ এমসি সিদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ কিভাবে, এমসি অর্থ হচ্ছে চলা বা চলবো, সিদা অর্থ হচ্ছে সোজা। আমি কিভাবে সোজা চলবো? এইটার আরবি বাক্য হচ্ছে
আনা কেফ এমসি সিদা। এখন তোমার সমস্যা কি? এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে আলহিন ইনতা এস মুশকিলা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। এখন তোমার সমস্যা কি? এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা এস মুশকিলা। কি বলতে হবে ভালো করে খেয়াল করি, আলহিন ইনতা এস মুশকিলা। তোমার কথা আমি বুঝি না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম আনা মাফি মালুম। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, কালাম অর্থ কথা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ হচ্ছে বুঝি না অথবা অনেক সময় জানি নাও হয়ে থাকে। তোমার কথা আমি বুঝি না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম আনা মাফি মালুম। সে নতুন লোক গতকাল এসেছে। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া জেদিদ নফর আমস ইজি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, আমস অর্থ গতকাল, ইজি অর্থ আসা অথবা এসেছে। সে নতুন লোক গতকাল এসেছে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর আমস ইজি। তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কুল্লু ইয়াউম কাজ্জাব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন, কাজ্জাব অর্থ হচ্ছে কি মিথ্যা কথা বলো। তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ইনতা কুল্লু ইয়াউম কাজ্জাব। কি বলতে হবে? ইনতা কুল্লু ইয়াউম কাজ্জাব। আমি তোমাকে বিশ্বাস করি না, এর আরবি বাক্য হচ্ছে আনা মা সাদ্দাক ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা সাদ্দাক অর্থ হচ্ছে বিশ্বাস করি না, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে বিশ্বাস করি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা মা সাদ্দাক ইনতা। আমি দুঃখিত, আমি ভুল করেছি। এই বাক্যটা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আসিফ আনা গলতান। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, আর গলতান অর্থ হচ্ছে ভুল করা বা ভুল করেছি। আমি দুঃখিত, আমি ভুল করেছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আসিফ আনা গলতান। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ সুক আমস। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া গিয়েছিলাম, সুক অর্থ বাজারে, আমস অর্থ গতকাল। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ সুক আমস। আমি জানি না, আমি নতুন। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, আর জেদিন অর্থ হচ্ছে কি নতুন। আমি জানি না, আমি নতুন। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম আনা জেদিদ। আগে বেতন পরে কাজ। এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল রাতে বাদান শগল। এখানে আওয়াল অর্থ আগে, রাতে অর্থ বেতন, বাদান অর্থ পরে, শগল অর্থ কাজ। আগে বেতন পরে কাজ। এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল রাতে বাদান শগল। সম্ভবত আপনি আমাকে চেনেন না। এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা মাফি মালুম আনা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ আপনি, মাফি মালুম অর্থ হচ্ছে চিনেন না, আনা অর্থ আমাকে। সম্ভবত আপনি আমাকে চেনেন না। এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা মাফি মালুম আনা। তুমি কি এখানে কাজ করো? এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা শগল হ্যানা। এখানে ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ করো, হ্যানা অর্থ এখানে। তুমি কি এখানে কাজ করো? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল হ্যানা। ইনতা শগল হ্যানা। হ্যাঁ, আমি এখানে কাজ করি। এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা সাউই শগল হ্যানা। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, সাউই অর্থ করা বা করি, শগল অর্থ কাজ, আর হ্যানা অর্থ তো এখানে আমরা জানি। হ্যাঁ, আমি এখানে কাজ করি। এই বাক্যটা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আইওয়া আনা সাউই শগল হ্যানা। সব লোক এখন ঘুমাচ্ছে। এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর আলহিন নুম। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সব লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাচ্ছে। সব লোক এখন ঘুমাচ্ছে। এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর আলহিন নুম। রুম এবং খাওয়া কার দায়িত্বে? এইটার আরবি বাক্য হচ্ছে গোরফা ওয়া আক্কেল মিন মাসুল।
এখানে গোরফা অর্থ হচ্ছে রুম, ওয়া অর্থ এবং, আক্কেল অর্থ খাওয়া, মিন অর্থ কার, মাসুল অর্থ হচ্ছে কি দায়িত্ব। রুম এবং খাওয়া কার দায়িত্ব? এইটার আরবি বাক্য হচ্ছে গোরফা ওয়া আক্কেল মিন মাসুল। বাথরুমে পানি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ হচ্ছে পানি, মাফি হাম্মাম অর্থ হচ্ছে কি পানি নেই। বাথরুমে পানি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ময়া মাফি হাম্মাম। আমার 10 টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আশারা রিয়াল। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। আমার 10 টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আশারা রিয়াল। এই ব্যক্তি গাড়িতে রাখো, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা শান্তা খাল্লি সাইয়ারা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শান্তা অর্থ ব্যক্তি, খালি অর্থ রাখা বা রাখো, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়িতে। এই ব্যক্তি গাড়িতে রাখো, এর আরবি বাক্য হচ্ছে হাদা শান্তা খাল্লি সাইয়ারা। আমি কি করব ভাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এর সবই আখু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এস অর্থ কি, সবই অর্থ করা বা করব, আখু অর্থ ভাই। আমি কি করব ভাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এর সবই আখু। আমি কাজ করছি, পরে কথা বলবো। এই বাক্যটা যদি আরবিতে বলতে হয় তাহলে বলতে হবে আনা সবই সকল বাদান কালাম। এখানে আনা অর্থ আমি, সবই অর্থ করা বা করেছি, সকল অর্থ কাজ, বাদান অর্থ পরে, কালাম অর্থ কথা বলা। আমি কাজ করছি, পরে কথা বলবো। এর আরবি বাক্য হচ্ছে আনা সবই সকল বাদান কালাম। বস আমি নতুন লোক, এইটার আরবি বাক্য হচ্ছে মুদের আনা জেদিদ নফর। এখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। বস আমি নতুন লোক, এইটার আরবি বাক্য হচ্ছে মুদের আনা জেদিদ নফর। সে আজ বসে নাই, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলিয়া মাফি ইজলিশ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলিয়া অর্থ আজ, মাফি ইজলিশ অর্থ হচ্ছে কি বসে নাই। সে আজ বসে নাই, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলিয়া মাফি ইজলিশ। তুমি এই লোককে চেনো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা চেনো, হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক। তুমি এই লোককে চেনো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা নফর। চিনি কিন্তু বলবো না, এইটার আরবি বাক্য হচ্ছে মালুম লেকিন মাফিগুল। এখানে মালুম অর্থ হচ্ছে চিনি, লেকিন অর্থ কিন্তু, মাফিগুল অর্থ হচ্ছে কি বলবো না। চিনি কিন্তু বলবো না, এইটার আরবি বাক্য হচ্ছে মালুম লেকিন মাফিগুল। সব লোক এটা জানে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মালুম হাদা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মালুম অর্থ জানা বা জানে, হাদা অর্থ এটা। সব লোক এটা জানে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মালুম হাদা। সে আরবি অনেক জানে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আরবি জিয়াদা মালুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আরবি অর্থ তো আরবি, জিয়াদা অর্থ অনেক, মালুম অর্থ হচ্ছে জানা বা জানে। সে আরবি অনেক জানে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আরবি জিয়াদা মালুম। শরীর অনেক ক্লান্ত, এইটার আরবি বাক্য হচ্ছে জিসম মাররা তাবান। এখানে হচ্ছে জিসম অর্থ হচ্ছে শরীর, মাররা অর্থ অনেক, তাবান অর্থ হচ্ছে কি ক্লান্ত। শরীর অনেক ক্লান্ত, এইটার আরবি বাক্য হচ্ছে জিসম মাররা তাবান। সত্যি কাজ অনেক বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ শগল জিয়াদা। এখানে ওয়াল্লাহ অর্থ হচ্ছে সত্যি, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বেশি। সত্যি কাজ অনেক বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ শগল জিয়াদা। কাজ বাদ দাও আগে ঘুমাও, এইটার আরবি বাক্য হচ্ছে খালি শগল নুম আওয়াল। এখানে খালি অর্থ হচ্ছে বাদ দাও, শগল অর্থ কাজ, নুম অর্থ ঘুম বা ঘুমাও, আওয়াল অর্থ আগে। কাজ বাদ দাও আগে ঘুমাও, এইটার আরবি বাক্য হচ্ছে খালি শগল নুম আওয়াল। আজ আমার কাজ শেষ, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াম হাগ্গি শগল খালাস। এখানে আলিয়াম অর্থ হচ্ছে আজ, হাগ্গি অর্থ আমার,
শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আজ আমার কাজ শেষ, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম হাগ্গি শগল খালাস। আমার ঘুম আসে না, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি মাই ইজি নুম। এখানে হাগ্গি অর্থ আমার, মাই ইজ অর্থ আসে না, নুম অর্থ ঘুম। আমার ঘুম আসে না এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি মাই ইজি নুম।